হ্যালো ট্রেডার্স, এইচএস ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনারা কীভাবেই বিকাশ, নগদ, রকেট দিয়ে এইখানে ডিপোজিট এবং উইথড্র করবেন। তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু ভুল করবেন না। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনারা এখানে ডিপোজিট এবং উত্তোলন করবেন। আমি এর আগের গত 2টা ভিডিওতে দেখাইছি আপনারা কিভাবে এখানে কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা এই কোয়াটেক্স অ্যাকাউন্টের সেটিংস কোনটা দিয়ে কি হয় টু জেড ভিডিও দেখাইছি, ঠিক আছে? তো আপনারা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, যদি এটা কি সেটা না বোঝেন, তাহলে আমি বলবো আগের 2টা ভিডিও দেখে আসবেন। সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আগের ভিডিও 2টা দেখে নেবেন। তো যাই হোক, আমরা এখন শুরু করে দিই। তো প্রথমত আপনারা কি করবেন, এই যে এই জায়গাতে দেখেন, এই যে দেখেন ডিপোজিট লেখা আছে। সো এই ডিপোজিটের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এইখানে নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? একটা আছে কি বিকাশ, শুধু বিকাশ, আরেকটা আছে বিকাশ P2C, আরেকটা আছে নগদ, তারপরে উপায়, নগদ, আবার হচ্ছে রকেট। তো আপনারা সবসময় কি করবেন, বিকাশ যে P2C আছে এটা দিয়ে ডিপোজিট করার চিন্তা ভাবনা করবেন, কারণ এটা খুব সহজ একটা পদ্ধতি। বিকাশ P2C, ঠিক আছে? যারা বিকাশ থেকে করবেন অথবা যারা নগদ থেকে করবেন তারা চাইবেন এই নগদ P2C যেটা আছে এইটা দিয়ে করা। যদি এইটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা শুধু বিকাশ অথবা নগদ অথবা রকেট নেবেন, ঠিক আছে? যদি দেখেন যদি দেখেন যে আপনাদের এরকম বিকাশ P2C দেওয়া আছে, তাহলে আপনারা প্রথমে এটা সিলেক্ট করে দিবেন, না থাকলে বিকল্প পদ্ধতি। এখন এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট আমাকে মেসেজ করবেন, আমি সরাসরি আপনাদেরকে ডিপোজিট করতে হেল্প করব। এখন এইখানে আপনাদের একটা কথা বলি, ডিপোজিট করার আগে অবশ্যই আমাকে জানাবেন। কারণ কি, আপনি ট্রেডিং কতটুকু জানেন বা পারেন এটা আগে আপনার বুঝতে হবে, ঠিক আছে? ট্রেডিং জানেন না, বোঝেন না, এখানে ডিপোজিট করতে আসবেন না, বিকজ অফ এটা অনেক রিস্কি একটা বিষয়, ঠিক আছে? কারো কথায়, কারো ইয়েতে আপনি ডিপোজিট করতে আসবেন না। তো যাই হোক, ডিপোজিট করার আগে অবশ্যই আপনার মেন্টর অথবা আপনি যার কাছে ট্রেডিং শেখেন তার কাছে আগে কথা বলে নেবেন। সে যদি পারমিশন দেয় তাহলে ডিপোজিট করবেন, তার আগে করবেন না। তো যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে কীভাবে ডিপোজিট করবো সেই প্রসেসটা দেখাই দিই। তো তাহলে আমরা কি করব, বিকাশ যে P2C আছে এই P2Cর উপরে একটা ক্লিক করব। তো P2Cতে ক্লিক করার পর এইখানে আরেকটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখন এইখানে অনেকে আছেন যারা প্রোমো কোড কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না, তো সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এই জায়গাতে এই যে দেখেন প্রথম যে অপশনটা, এই জায়গাতে আপনি কত ডলার ডিপোজিট করবেন সেইটা লিখতে হবে, ঠিক আছে? এখন এরপরে আপনাকে কি করতে হবে, ডলার লেখার পরে এই যে দেখেন আই হ্যাভ এ প্রোমো কোড, যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে এই প্রোমো কোডে ক্লিক করে প্রোমো কোড বসাবেন। তো আমি এখন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিতেছি। সো ফার্স্ট অফ অল আমি কি করব, আমি $10 ডিপোজিট করব। তো আমি এখানে $10 দিলাম, আপনাদের দেখা পারপাসে আমি জাস্ট দেখাই দিতেছি। $10 দিবেন। তো $10 দেওয়ার পর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো বিকাশ দিয়ে আপনি সর্বোচ্চ এই যে দেখেন $198 ডিপোজিট করতে পারবেন এবং সর্বনিম্ন $10, মানে $10 নিচে ডিপোজিট করতে পারবেন না, আবার চাইলেও সর্বোচ্চ $198 উপরে ডিপোজিট করতে পারবেন না, ঠিক আছে? তো এই জন্যে আমরা $10 এখানে দিব। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের ধরেন যে প্রোমো কোড আছে, যার প্রোমো কোড থাকবে, তাহলে আপনি যদি প্রোমো কোড থাকে, যে প্রোমো কোডে একটা ক্লিক করলেই আপনি প্রোমো কোড বসার অপশন পাবেন, ঠিক আছে? তো আমাদের যেহেতু প্রোমো কোড নাই, এই যে দেখেন এই জায়গাতে প্রোমো কোড বসাবেন। তো যেহেতু আমাদের প্রোমো কোড নাই, তো আমরা প্রোমো কোড বসাবো না, ঠিক আছে? যদি আপনাদের থাকে, জাস্ট এইখানে প্রোমো কোডটা কপি করে এনে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই প্রোমো কোডে ক্লিক করলেই প্রোমো কোডটা বসা হয়ে যাবে। তো যেহেতু আমাদের নাই, আমরা করতেছি না। তো যদি এখানে আরেকটা কথা বলি, আপনারা যারা যারা ডিপোজিট করবেন, প্রথমবার যদি ডিপোজিট করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাভেলেবেল প্রোমো কোড থাকে 50% থেকে 80% পর্যন্ত প্রোমো কোড থাকে। যদি আপনাদের প্রোমো কোডের প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা কি করব, এই জায়গাতে যে ডিপোজিট অপশন আছে, এখন এই ডিপোজিটে একটা ক্লিক করে দিব। তাহলে প্রথমে এই জায়গাতে ডলার দিলাম, দেন এখন আমরা কি করব, ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিব। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, হয়তো আমার নেটওয়ার্ক ইস্যু, দ্যাটস ওয়াই একটু সময় নিতেছে। তো যাই হোক, আমরা একটু ওয়েট করি। তো ওকে, ওয়েল ডান। এইখানে দেখেন আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসছে। তো এখন আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমার যে বিকাশ পার্সোনাল নাম্বার আছে, অবশ্যই পার্সোনাল নাম্বার থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আপনি আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা এই জায়গাতে লিখে দিবেন। তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতেছি।
বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া শেষ। তো এখন আমি কি করব, এই যে দেখেন এইখানে কনফার্ম একটা বাটন আছে, জাস্ট এই কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর এই জায়গাতে আপনাকে একটা কোড বসাইতে হবে, ঠিক আছে। তো এই কোডটা আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে, 1 মিনিটের মধ্যে আপনার ওই কোডটা এনে এখানে বসাইতে হবে। তো আমার ভেরিফিকেশন কোড কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিছে, তো আমি এখানে বসাইতেছি। তো এটা কোড হচ্ছে আপনার 037501, 037501। তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচে কনফার্মে আরেকটা ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকমই একটা ইন্টারফেসে দেখেন পিন দিতে বলতেছে। সো আপনার যে বিকাশের পিন আছে, সো এই পিন কোডটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি আমার পিন কোডটা এখানে বসাই দিতেছি। ওকে, আমার কিন্তু পিনকোডটা এখানে দেওয়া শেষ। তো এখন আমি কি করব, জাস্ট এই কনফার্ম যে বাটন আছে এই কনফার্ম বাটনের উপরে একটা ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল, এখানে 3 সেকেন্ড সময় নিতেছে। ওকে, ওয়েল ডান, আমার অলমোস্ট 3 সেকেন্ড শেষ। তো এখন আমরা দেখব যে আমাদের এই অ্যাকাউন্টে ডিপোজিটটা হয়েছে কিনা। তো এটা খুব সহজ একটা সিস্টেম। এখন জাস্ট আপনি কি করবেন, এই যে ব্যাক টু সাইট এইখানে একটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে। তো ওই যে দেখেন আমার কিন্তু ইমিডিয়েট, মানে কোনো দেরি নাই, জাস্ট সাথে সাথেই এইখানে দেখেন আমাকে বলতেছি কি দ্য ডসেন্ট ওয়াজ সাকসেসফুল, ইউর ব্যালেন্স বিন আপডেট। ওকে, জাস্ট ওকে ক্লোজে ক্লিক করলেই দেখেন এইখানে আমার অ্যাকাউন্টে কিন্তু উপরের দিকে দেখেন একদম $10 কি হয়েছে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে ডিপোজিট করবেন। এইখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যে পরিমাণ ডলার এখানে ডিপোজিট করবেন ওই পরিমাণ টাকা আগে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বার আছে ওইখানে মানে বিকাশে টাকাটা আগে ভরে রাখবেন, ঠিক আছে। সো ধরেন আপনি এখানে $10 ডিপোজিট করবেন, তাহলে বর্তমান ডলার রেট 126 থেকে 127 টাকা হয়ে থাকে। তাহলে আপনি যদি $10 ডিপোজিট করেন তাহলে 10 গুণন 126, যদি রেট থাকে 26 অথবা 127, তাহলে আমরা 127 করে ধরলাম। তাহলে এটা গুণ করলে যত হয় অত টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখতে হবে আগে হচ্ছে বিকাশে, ঠিক আছে। তো এখানে অলমোস্ট প্রায় 1270 টাকার মতো হয়, ঠিক আছে। তো 1270 টাকা এটার খরচ সহ আপনার বিকাশ অ্যাকাউন্টে রেখে দিবেন, ঠিক আছে। তারপরে আমি যে প্রসেসিং বললাম এই প্রসেসিং ফলো করে আপনারা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। তো এখন আসেন আপনারা কিভাবে উইথড্র দিবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো উইথড্র দেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের একদম টপ কর্নারে দেখেন 3 ডট মেনু আছে। তো এই 3 ডটে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রয়াল নামে একটা অপশন আছে। সো জাস্ট উইথড্রয়ালে একটা ক্লিক করবেন। উইথড্রয়ালে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবেন, ঠিক আছে। এখন দেখেন এইখানে আপনাদেরকে বলতেছি কি এইখানে আপনারা কত ডলার উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা দেন হচ্ছে এইখানে বাইন্যান্স, মানে আপনি কোন মেথডে উইথড্রটা দিবেন সেই মেথডটা, ঠিক আছে। তো আমরা কি করব, এইখানে ক্লিক করে আমার যেটা পছন্দ আমরা সেটাতে উইথড্র দিব, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আমি আগে অ্যামাউন্টটা দেই, ধরেন আমি এখান থেকে $10 উইথড্র দিব, আপনি আপনার মতো দিবেন যত ডলার উইথড্র করবেন, ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, এই যে যে অপশনটা আছে পেমেন্ট মেথড সিলেক্ট করার, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চ্যানেল শো করবে, আপনি কোনটাতে উইথড্র দিতে চাইতেছেন। তো এখন যেহেতু বিকাশ নাই, তো আপনারা কি করবেন, একটু ওয়েট করবেন, একটু পরপর চেক দিবেন, কারণ কি বিকাশ নগদ রকেট সব সময় থাকবে না, হয়তো কিছু কিছু সময় আপনাদের এরকম নাও থাকতে পারে। এখন যেহেতু আমি রাত 1টা বাজে ভিডিওটা বানাইতেছি যার কারণে নাই, কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সাথে এখন বাইন্যান্স পে দিয়ে একটা উইথড্র দিয়ে দেখাই। সো আমি কি করব, বাইন্যান্স পেতে একটা ক্লিক করব, ঠিক আছে। সো ক্লিক করার পর এখন আমাকে বলতেছে আমি বাইন্যান্সের ইউআইডিতে নিব নাকি বাইন্যান্সের জিমেলে নিব। তো এই যে দেখেন রিসিপ্ট টাইপ এইখানে জাস্ট সিলেক্ট করতে বলতেছে, এই অ্যারো চিহ্নটাতে একটা ক্লিক করলে এখানে দেখেন বাইন্যান্স আইডি এবং বাইন্যান্স অ্যাকাউন্ট। সো আমি কি করব, এই যে দেখেন বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি আছে, সো এই বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিতে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করার পর এখন দেখেন আবার আমাকে এইখানে বাইন্যান্স যে আমার আইডি আছে এই আইডি বসার জন্য আরেকটা ঘর দিয়ে দিয়েছে। সো আমি কি করব, এই আইডি এই ঘরটাতে আমার বাইন্যান্সের আইডিটা কপি করে এনে পেস্ট করে দেবো। সো সেক্ষেত্রে আমি এখন কি করব, আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম, আসার পরে দেন আমি আমার বাইন্যান্সে যে ইউআইডি আছে এই যে দেখেন আমার ইউআইডি, সো এই ইউআইডিটা আমি এখন কপি করলাম। এই যে ইউআইডি কপি করার পর দেন আমি এইখানে এসে ইউআইডিটা পেস্ট করে দিব, ঠিক আছে। ওকে, আমার কিন্তু পেস্ট করা শেষ। এখন আমি কি করব, এই যে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে জাস্ট একটা ক্লিক করে দিব, তাহলেই কিন্তু আমাদের উইথড্রটা দেখতে পাচ্ছেন আমার জিমেলে একটা কোড আসবে, আপনাদের যদি টু স্টেপ অন করা থাকে একটা কোড আসবে, জাস্ট কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখন আমার কোডটা দেখি আসছে কিনা। তো ওকে, আমার কিন্তু অলরেডি দেখেন কডেক্স থেকে কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে 980317, তো আমি এখানে কোডটা বসাই দিব 980317।
317, আমি আরেকবার চেক দিই, 980317। ওকে, আমার কিন্তু শেষ। আমি এখন জাস্ট কনফার্মে ক্লিক করলে আমার কিন্তু ওকে, এই যে দেখেন আমার উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। ওকে, তো আমার অ্যাকাউন্ট থেকে হয়তো এই ব্যালেন্সটা কিছুক্ষণের মধ্যেই কেটে নিবে। সো আমি একবার এখানে জাস্ট রিলোড করি, দেখি আমার ব্যালেন্সটা কাটতেছে কিনা। তো ওকে, ওয়েল ডান, আপনারা দেখতে পারছেন এই যে আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কিন্তু হয়তো 10 থেকে 15 মিনিট সামথিং সময় নিতে পারে, এর মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা বোঝেন নাই, যদি এখনও কোনো সমস্যা হয় আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমি আপনাদের ডিপোজিট উইথড্রোর সমস্যা হলেই সমাধান করে দিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও, এবং নেক্সট টাইমে আপনাদের কী টাইপের ভিডিও লাগবে, কোথায় হেল্প লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবো। আমি ওই টাইপের ভিডিওগুলোতে মানে ওই কমেন্টগুলো দেখে দেন আপনাদের ওই টপিকের উপর ভিডিওগুলো বানাবো। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।